সব থেকে যেটা ভাবনাটা যারা প্রস্তুত করি তারা আগামী দিনে অনেক বড় জায়গায় পৌঁছায়, যেখান থেকে শিক্ষা গ্রহণ করে। ঈশ্বরের কাছে আমি এই কামনা করি। এই প্রতিষ্ঠানে সর্বাঙ্গীন উন্নতি কামনা করে ঈশ্বরের কাছে প্রার্থনা করি শিশুরা যেন একদিন অনেক বড় জায়গায় অংশগ্রহণ করে আমাদের সকলকে গর্বিত করতে পারে। নমস্কার। আমার বাচ্চাকে আমি কিউকোচিন কেনবুকাই ক্যারাটে লক্ষ্মীকান্তপুর স্পোর্টস একাডেমিতে আমি ভর্তি করেছি। ওর যখন বয়স 5 বছর তখনই ভর্তি করেছি এবং আমার বাড়ির সবার সমর্থনে ওকে ভর্তি করেছি। কেন? কারণ ওর আমার মনে হয় যে আজকাল সমাজে নারী সুরক্ষার অতিরিক্ত প্রয়োজন এবং তার সঙ্গে সঙ্গে আত্মসুরক্ষার প্রচণ্ড দরকার। এবং ক্যারাটে শুধু যে ওইটার জন্য তা নয়, নিজের শরীরচর্চা এবং শারীরিক সুস্থতাও বজায় রাখার জন্য আমি ক্যারাটেতে ভর্তি করেছি। আর নিজেদের আজকাল সমাজে দেখা যাচ্ছে যে যা চারিদিকে হচ্ছে, বাচ্চাকে নিজেদের ছোটোবেলা থেকে আত্মনির্ভর করার জন্য আমি ক্যারাটেতে দিয়েছি। দেখলাম এখানে সার্টিফিকেটও দিয়েছে। হ্যাঁ, যে সার্টিফিকেটগুলো প্রদান করা হয় এখানে আগামী তার ভবিষ্যৎ প্রজন্মের যে চাকরি বাকরির ক্ষেত্রে বলুন বা যে কোনো একটা ভবিষ্যৎ গড়ার জন্য এই সার্টিফিকেট দরকার, গুরুত্ব যথেষ্ট গুরুত্বপূর্ণ। কি নাম পরিচয় আপনার? আমার নাম পলই বৈদ্য, বাড়ি আমার উন্ডনে। আপনার বাচ্চার নাম? বাচ্চার নাম পত্রিকা বৈদ্য। ওর এখন বেল্ট এই 6ষ্ঠতম বেল্ট হচ্ছে ওর এখন পার্পেল বেল্ট। কিয়োকুশিন বডি ক্যারাটে অর্গানাইজারের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো একদিনের প্রতিযোগিতামূলক ট্রেনিং ক্যাম্প। দক্ষিণ 24 পরগনা জেলা মন্দিরবাজার থানার অন্তর্গত লক্ষ্মীকান্তপুর সিদ্ধিবেড়িয়া উল্লন পার্কের ভিতরে একদিনের ক্যারাটে প্রতিযোগিতামূলক ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়। মূলত জেলার বিভিন্ন প্রান্তে অবস্থিত ক্যারাটে স্কুলগুলির প্রশিক্ষকদের ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। 100 জনেরও বেশি ছাত্রছাত্রী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন বলে জানা গিয়েছে। পাশাপাশি বিভিন্ন ধাপে উত্তীর্ণ হওয়া ছাত্রছাত্রীদেরকে সার্টিফিকেট এবং মেমোন্টো দিয়ে পুরস্কৃত করা হয়। আগামী দিনে এই সার্টিফিকেট ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ তৈরি করার জন্য নতুন দিশা দেখাবে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী ও উল্লন পার্কের কর্ণধার কপিল মহাশয় এবং এলাকার বিশিষ্ট অতিথিবৃন্দরা উপস্থিত ছিলেন। এই ক্যারাটে প্রশিক্ষণের মাধ্যমে আগামী দিনে এই সব ছেলেমেয়েরা শারীরিক প্রতিবন্ধকতার হাত থেকে সুস্থ জীবন এবং নিজেদের জীবিকা নির্ভরের সাথে সাথে আত্মরক্ষার পথ দেখাবে বলে মনে করছেন অনেকে। আমাদের অর্গানাইজেশন কিয়োকুশিন কেনবুকাই ইন্ডিয়া, আমাদের ওয়ার্ল্ড হেডকোয়ার্টার টোকিও জাপান। সারা বছর আমাদের ট্রেনিংয়ের মধ্যে যে বিভিন্ন অ্যাক্টিভিটি থাকে তার মধ্যে এটা একটা উইন্টার ট্রেনিং ক্যাম্প। এটা অর্গানাইজ করছে আমাদের লক্ষ্মীকান্তপুর ব্রাঞ্চ, সেন্সাই সুকুমার নস্কর, এবং কলকাতা থেকে বিভিন্ন ইনস্ট্রাক্টররা এসছেন, সেন্সাই কাজল দে এবং আরও সেন্সিরা এসছেন। সারা বছর যে বেসিক্স আমাদের ট্রেনিং হয় তার মধ্যে কিন্তু আমাদের ক্যাম্প, টুর্নামেন্ট এগুলো পার্ট অফ দ্য ইভেন্ট, মানে পার্ট অফ ট্রেনিং। তো ক্যাম্পের মাধ্যমে কি হয়, বিভিন্ন সেন্সিরা আসেন, বিভিন্ন টিচার আসেন বিভিন্ন জায়গা থেকে, তার মাধ্যমে আরও নতুন করে অনেক কিছু ট্রেনিং শিখতে পারে। আমি 8 বার জাপান গেছি, লাস্ট ইয়ারও গেছি। তো ওখানে আমরা যে ট্রেনিংগুলো আমি যে প্র্যাকটিস করি আমার টিচারদের কাছ থেকে, বিভিন্ন সেন্সিদের কাছ থেকে, মানে টিচারদের কাছ থেকে, সেই এক্সপিরিয়েন্সটা আমরা বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে শেয়ার করি। এখানেও প্রায় 100-র ওপর স্টুডেন্ট পার্টিসিপেট করছে। আমি আমার এক্সপিরিয়েন্স এবং বিভিন্ন টিচাররা এসেছেন আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য, যার মাধ্যমে কী হবে, যখন কোনো টুর্নামেন্টে এরা পার্টিসিপেট করবে এদের ডেভেলপমেন্ট আরও ভালো এবং অনেক বেশি ডেভেলপমেন্ট হবে, এবং এরা টুর্নামেন্টে যাতে পার্টিসিপেট করে ভালো ফল করতে পারে, ভালোভাবে উন্নতি করতে পারে, ভালো প্লেস পেতে পারে, তার জন্যই এই ক্যাম্প। এই ক্যারাটে শিখবে কেন মানুষ? দেখুন, ক্যারাটে শেখার কিন্তু প্রয়োজনীয়তা প্রচুর। দেখবেন শুধু তো পড়াশোনা বা শুধু স্টাডি করলেই হয় না, তার সঙ্গে ফিটনেস ভেরি ইম্পর্টেন্ট। তো ক্যারাটে থেকে কিন্তু শুধু সেলফ ডিফেন্স নয়, ক্যারাটে মিনস কনসেন্ট্রেশন, মেডিটেশন, ফ্লেক্সিবিলিটি, মেন্টাল স্ট্রেংথ, সেলফ কনফিডেন্স অ্যান্ড মেনি মোর, এবং কমপ্লিট গ্রুমিং। এবং আজকের দিনে সবার ক্যারাটে শেখা কেন জরুরি, শারীরিক সক্ষমতা যদি প্রত্যেকের থাকে, বিশেষ করে মেয়েদের এখন আজকালকার সিচুয়েশন যদি কেউ ক্যারাটে শেখে তার মধ্যে এতটা সেলফ কনফিডেন্স তৈরি হয়, যে কোনো সময় সে নিজেকে ডিফেন্ড করতে পারে এবং বাড়ির যারা আছেন তাদেরকেও বিভিন্ন রকম আত্মরক্ষায় কাজে লাগাতে পারে। কি নাম পরিচয় আপনার? আমার নাম শিহান সুপ্রতি মিত্র, 5th Dan ব্ল্যাক বেল্ট, ব্রাঞ্চ চিফ কিয়োকুশিন কেনবুকাই ইন্ডিয়া, চেয়ারম্যান সাউথ অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া। থ্যাংক ইউ। অসুবিধা নয়, উল্লন পার্কে একদিনের উইন্টার ক্যাম্প করা হচ্ছে কেন, আমাদের স্টুডেন্টদের ভালো করে আগামী দিন দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য ট্রেনিং, এবং কপিলানন্দ মহাশয়
উনি এখানে ফুল সাপোর্ট করেন যাতে আরও আমাদের এখান থেকে কিছু ডেভেলপ করে দেশের হয়ে বিদেশে খেলতে যেতে পারে। এবং লক্ষ্মীকান্তপুর সাংস্কৃতিক সঙ্গে দিলীপ বাবু উনি খুবই ইন্টারেস্টেড এবং আমাদের ঘাটেশ্বর অঞ্চলের এবং গাবেড়িয়া অঞ্চলের সমাজসেবী ওনারাও খুবই ইন্টারেস্টিং যে আমাদের সাউথ চব্বিশ পরগনা খুব এগিয়ে যাওয়ার জন্য। এবং আমাদের ছোট ছোট বাচ্চারা যারা প্র্যাকটিস করে 3 বছর থেকে যে কোনো বয়সের ছেলেমেয়েরা প্র্যাকটিস করে এবং এদের আত্মরক্ষার কৌশল শেখানো হয়। কারণ এখন ওদের আত্মরক্ষার কৌশল ওরা নিজেকে নিজে আত্মরক্ষা না করতে পারলে এখন ওদের বলুন। কারণ ওদের এই আত্মরক্ষা এবং শরীরচর্চা যদি না ওরা করতে থাকে ওদের আগামী দিন খুব বডির মধ্যে একটা ইফেক্ট পড়তে পারে। কারণ এখন তো ছেলেরা সেরকমভাবে খেলাধুলা করে না, সবসময় মোবাইল নিয়ে আসক্ত। ওই জন্য বলছি ভালো করে প্র্যাকটিস করার জন্য। দেখলাম আজকে এখানে আপনি সার্টিফিকেট দিলেন, ওর কী গুরুত্ব একটু বলবেন? সার্টিফিকেট যেমন আমাদের এই যে দেওয়া হয় এখানে এদের কঠোর প্র্যাকটিস করানোর পরে এই যে সার্টিফিকেট দেওয়া হয়, এই সার্টিফিকেট পুলিশ এবং আর্মিতে কাজে লাগে। কতজন আছে? আমার এখানে প্রায় 100 জনের মতো আজকে পার্টিসিপেট ছিলেন, ওদেরকে সার্টিফিকেট দেওয়া হয়েছে। কি নাম আপনার? আমার নাম শ্রী সুকুমার নস্কর, সেকেন্ড হ্যান্ড ব্ল্যাক বেল্ট অ্যান্ড জাপান। আমার লক্ষ্মীকান্তপুর সাংস্কৃতিক সঙ্গে নট্টের মাঠে ওখানে রবিবার দিন সকাল 7টা থেকে 10টা এবং বৈকাল 5টা থেকে 7টা প্র্যাকটিস করানো হয় সপ্তাহে 2 দিন। এবং অশোক লীলায় উল্লন পার্কে রবিবার দিন বৈকাল 5টা থেকে 7টা প্র্যাকটিস করানো হয়।